আলাইকুম। আমি আরিফুর রহমান, প্রাথমিক সদস্য ইনস্টলমেন্ট কলেজ স্টেশন থেকে দায়িত্ব পালন করছি প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় কর্মী হিসেবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পূর্ব কাজের অভিজ্ঞতা। তো এটি ছিল আমার প্রজেক্ট অঙ্কুরের একটি কাজ, যেখানে আমি ছিলাম ইনচার্জ এবং সেই কাজের সকল সার্বিক দায়িত্ব আমি পালন করেছি। এই কাজে যখন আমি তথ্য সংগ্রহের জন্য যাই, সেখানে বিহারিপট্টিতে যখন আমরা গিয়েছিলাম, তখন একসময় এমন পরিস্থিতি হয়েছিল যে সেখানে আমাদের খুবই বাজে রকমের একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। তো সেই জায়গা থেকে আমার একটি এমন অভিজ্ঞতা হয়েছে যে মানুষের সাথে কিভাবে মাথা ঠান্ডা রেখে কথা বলা এবং মাথা ঠান্ডার সাথে কিভাবে দ্রুত কাজ করতে হবে এবং মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, এছাড়াও কোনো প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, এই নিয়ে আমার একটু অভিজ্ঞতা হয়েছে। এই ছিল আমার অভিজ্ঞতা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি শাহরিয়ার আলী, যুব সদস্য, যুব রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজকে আমি আমার পূর্ব একটি যুব রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের একটি প্রোগ্রাম সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের মাঝে। আমি গত বছর 2023 সালে আমি যখন নবম শ্রেণীতে অধ্যয়ন করি, সে সময় আমাদের যুব রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড টিমের একটি গ্রুপ থেকে আমাদেরকে ডাক আসে যে আমাদের স্কুলের প্রতিষ্ঠানে স্পোর্টসের কারণে আমাদের তাঁবু টাঙানো শেখানো হচ্ছে। তো এর থেকে বড় ভাইয়েরা এসেছে আমাদেরকে তাঁবু টাঙানোর জন্য। তো আমরা তাঁবু টাঙানোর জন্য আমি বাসা থেকে এসেছি প্রায় দুপুরে। তো বড় ভাইয়েরা ইউনিট থেকে আসলো প্রায় 2টার দিকে, আমাদের বড় ভাইয়েরা এসেছিল। তো ভাইয়েরা আমাদেরকে তাঁবু টাঙানো শিখেছে। আমি সর্বপ্রথম তাঁবু টাঙানো ওখানে শিখেছি। আমাদের সর্বমোট 2টি তাঁবু টাঙানো শেখানো হয়েছে এবং তাঁবু টাঙানো শেষে আমাদের প্রতিষ্ঠানের কিছু কাজকর্ম ছিল আমাদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে। তারপরে আমি প্রায় রাত 10টা কি 10:30 নাগাদ বাসায় পৌঁছেছিলাম। বাসায় পৌঁছানোর পর আমি দেখেছি যে আমাদের গ্রুপে অনেকভাবে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছিল যে এতদিন সারাদিন কাজ করার জন্য। তো এ থেকে আমি অভিজ্ঞতা, আমার সেই কাজটি অনেক ভালো লেগেছিল এবং আমার জীবনের রেড ক্রিসেন্ট টিমে যুক্ত হয়ে থাকার পর ওই প্রোগ্রামটি সর্বোচ্চ ভালো লেগেছিল। ধন্যবাদ। নমস্কার, আমি প্রাথমিক মন্ডল শ্রী কার্যনির্বাহী সদস্য স্কুল অ্যান্ড কলেজ যুব রেড ক্রিসেন্ট বগুড়া। আমি রেড ক্রিসেন্টে জয়েন হয়েছিলাম 2022 সালের জুলাই মাসে। তারপর থেকে এখন পর্যন্ত যে কাজগুলো করেছি প্রায় সবগুলোই আমার অনেক ভালো লেগেছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে কাজটি আমার ক্ষেত্রে যেটা ভালো লেগেছে সব থেকে বেশি, সেটা হলো 2024 সালে এই সালের প্রজেক্ট শীত নিবারণ, যেখানে আমি সর্বপ্রথম ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। তো এই ক্ষেত্রে বিষয়টা আমার কাছে অনেক চ্যালেঞ্জের ছিল, কারণ সর্বপ্রথম আমি ইনচার্জের দায়িত্ব পালন করতেছি, একটু ভিতরে নার্ভাসনেস কাজ করছিল। তো তখন আমরা প্রায় প্রজেক্ট শীত নিবারণে 600 ব্যাগ থেকে কাপড় বিতরণ করেছিলাম, যার মধ্যে 200 ব্যাগ থেকে আমরা নিজেদের স্কুল প্রাঙ্গণে এসে কাপড় বিতরণ করেছিলাম। বাকিদেরকে আমরা ভ্যানে করে কাপড় নিয়ে বাহিরে যে তাদেরকে কাপড় বিতরণ করেছিলাম। তো স্কুলের যে বিষয়টা হয়েছিল সেটা কি, যে টোকেনের মাধ্যমে তাদেরকে ডাকা হয়েছে, তারা সুন্দরভাবে আসছে। তার আগে আমরা সবকিছু ঠিকঠাক করে রাখছিলাম, তারা আসছে সুন্দরভাবে, তাদের নাম ডাকার মাধ্যমে তারা কাপড় নিয়ে আমরা সুন্দরভাবে সুস্থভাবে চলে। কিন্তু আমরা যখন বাহির ভ্যানের মাধ্যমে কাপড় বিতরণ করতে গিয়েছিলাম, তখন যখন আমরা বের হয়ে গেছি, তখন আশেপাশের লোকজনের অনেক কিউরিওসিটি হয়েছিল যে আমরা কি করতেছি সেটা দেখার জন্য। আশপাশে তখন অনেক লোকজন আসতেছিল যে আমরা কি করতেছি এটা দেখার জন্য। তো তখন অনেক ভিড় হচ্ছিল, আর রীতিমতো একটু ভয় পাচ্ছিল সবাই, যেভাবে আসতেছিল কিনা কি করবে এটা ভেবে। তো তখন অনেক মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়েছিল। আর আমার যে সিনিয়র যে ভাইরা ছিলেন, সিনিয়র সদস্য, তারাও আমাকে অনেক হেল্প করছে এই ক্ষেত্রে, যে বাহিরের যে সিকিউরিটির বিষয়টা। বাহিরে যখন কাজ করতে যাবো বলে তো যথেষ্ট সিকিউরিটি থাকে, অতটা সমস্যা হয় না। কিন্তু আমি যখন বাইরে কাজ করতে যাবো তখন আমাদের কাজটাই হলো নিজেদের সিকিউরিটি ইনশিওর করা। এবং আমাদের যে দ্বিতীয় কাজটা, যে এই যে লোকের যে ভিড়,
এক্ষেত্রে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করা, আমাদের যুব রিপ্রেজেন্টের আমাদের যে নীতি রয়েছে মাথা ঠান্ডা রেখে দ্রুত কাজ করা এবং নিজেকে ডাক্তার না করা, এখানকার প্রথম যে নীতিটা যে মাথা ঠান্ডা রেখে দ্রুত কাজ করা সেটাকে সমাপ্ত। ধন্যবাদ। আমি প্রাচুর্য নম্বর শ্রেয়, কার্যনির্বাহী সদস্য পুলিশ স্কুল অ্যান্ড কলেজ, যুব রিপ্রেজেন্ট বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মির্জা খাতুন রিয়া, যুব সদস্য পুলিশ লাইন কল্যাণ কলেজ বেতন বগুড়া। আমার রিপ্রেজেন্ট জার্নিটা শুরু হয় মূলত 2021 সাল থেকে। যদিও আমি প্রথম ট্রেনিং করার সুযোগ পাইনি, আমি 2022-এ ট্রেনিং করি এবং তারপর থেকে অ্যাক্টিভলি কাজ করার শুরু করি। এর মধ্যে আমার অনেক লিডারদের সাথে, অনেক সক্রিয় যুব সদস্যদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি এর মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি। এর মধ্যে কিছু অভিজ্ঞতা আমি আজকে আমাদের সাথে শেয়ার করছি। প্রথমবার বলতে চাই যে এই প্রতিদিনে আনুমানিক 50 জনের মতো অসহায় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যারা শিক্ষা সামগ্রী মানে পড়াশোনা করতে চায় কিন্তু অভাবের কারণে হয়তো করতে পারে না, এমন শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করি আমরা। এই শিক্ষা সামগ্রী বিতরণ করার পর তাদের মুখে যে একটা হাসি, সেটা সত্যি বিতরণ। এরপরে প্রজেক্ট শীত নিবারণ, এই প্রজেক্টে আমি কাজ করেছি এবং এখানে বিভিন্ন আনুমানিক 400 থেকে 600 লোকের শীতের বস্ত্র প্রদান করা হয়। এর মাধ্যমে মানে তারা এই বস্ত্রগুলো পেয়ে মানে এত খুশি, তারা আমাদেরকে প্রশংসাসূচক অনেক কথা বলেন, এরপরে আমাদের জন্য দোয়া করেন। মানে এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য আসলে। তারপরে এরপর বগুড়া ইউনিট কর্তৃক আয়োজিত কাতার থেকে 100টা বক্স স্পন্সর আসে রমজান মাসে, সেই বক্সগুলোকে বিতরণ করতে হয় অসহায়দের মাঝে। তো সেই প্রোগ্রাম করা হয়, বক্সগুলোতে আটা, তারপরে ছোলা, খেজুর, ডাল ইত্যাদি সামগ্রী ছিল রমজান মাসে। তো সেগুলো বিতরণ করার পর একজন মহিলার সাথে দেখা হয়, যিনি আসলে তার লাইফের জার্নিটা অনেক করতেন। সে আমাদেরকে বারবার রিকোয়েস্ট করতেন যে যদি আমাদেরকে একটু আসলে একটা বক্সের ব্যবস্থা করে দেওয়া যায়। আসলে তার কাছে কার্ড ছিল, তো আমরা অনেক কথাবার্তা বলে তার জন্য একটা ব্যবস্থা করি। সেটা মানে এ ধরনের লোকদের সাথে মিশে আসলে বোঝা যায় আমরা সমাজে যেভাবে বসবাস করি, যেভাবে লাইফ লিড করি বা খাবার দাবার খাই, সমাজের অন্য মানুষরা হয়তো সে ধরনের খাবার নাও খেতে পারে, তাদের হয়তো ভালো পোশাক বা বস্ত্র নাও থাকতে পারে। এই ধরনের কাজের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আমরা আসলে তাদের অবস্থাটা বুঝতে পারি, তাদেরকে সহায়তা করার সুযোগ আমাদের। তো আমি পরিশেষে বলতে চাই, আমি এমন একটি সংগঠনের সাথে যুক্ত যাদের কাজ মূলত এই ধরনের মানুষদের নিয়ে তাদেরকে সহায়তা করা। তো আমি আশা রাখবো যে রেডক্রসের সংগঠনটি আগামীতে আরো এগিয়ে যাবে, এইভাবেই মানুষের পাশে থাকবে এবং তাদেরকে সহায়তা করে আসবে। আসসালামু আলাইকুম, আমি জুবাইরা থেকে কার্যনির্বাহী সদস্য পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। মূলত আমি রেড ক্রিসেন্টের সাথে যুক্ত হই 2023 সালে। 2023 সাল পর থেকে এখন পর্যন্ত আমি বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছি। এখান থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো মেহেদি। ঈদ উল ফিতরের আগে আমরা রেলওয়ে স্টেশনের আশেপাশে কিছু শিশুদেরকে মেহেদি দিয়ে দিয়েছি। সেখানে আমাদের অনেক ধরনের সম্মুখীন হচ্ছি, তার মধ্যে একটি হচ্ছে আশেপাশের লোকজন রেড ক্রিসেন্ট সম্পর্কে জানতো। তারা বারবার আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছিল আমরা কি করছি, তাদেরকে বুঝাতে একটু সময় ব্যয় হচ্ছিল। এবং পরিশেষে আমাদের এই প্রোগ্রামটি অনেক ভালোভাবেই হয়েছে, আর বাচ্চারাও অনেক খুশি ছিল। তাদেরকে মেনটেন করারও একটা ব্যাপার ছিল। আমার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম।